শুভ নববর্ষ। গত বছর এই দিনেই পহেলা বৈশাখে দেশের সবচেয়ে ক্ষমতাধর সম্মানিত মানুষ ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রের নিয়ন্ত্রণ ছিল তার হাতে, গণমাধ্যমে ছিল তার বন্দনা, প্রশাসন তার কথায় চলত, আর হাজারো প্রচারণায় তাকে মা হিসেবে তুলে ধরা হতো। কিন্তু মাত্র 1 বছর পর আজ সে শেখ হাসিনা পরিণত হয়েছেন ঘৃণার প্রতীকে। নববর্ষের রঙিন শোভাযাত্রায় উঠে এসেছে জনতার সেই ক্ষোভের প্রকাশ। সেখানে এক বিশাল মুখাবয়ব বানানো হয়েছে বাঁশ, বেত আর রং দিয়ে। দাঁতালো ভয়ঙ্কর শিংওয়ালা এক নারীর চেহারা, বিশাল নাক, হা করা মুখ আর আতঙ্কিত চোখ। এই মুখ দেখে অনেকেই প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন, পরে বুঝতে পেরেছেন এটি কোনো রাক্ষসের মুখ নয়, বরং শেখ হাসিনার বিকৃত প্রতিচ্ছবি। 1 বছরে শেখ হাসিনার জায়গা পাল্টে গেছে, সম্মানের শিখর থেকে বিতর্কের গভীরে। গত বছর তিনি ছিলেন উন্নয়নের আলো, এখন তার মুখাকৃতি শোভাযাত্রায় ভয়ের প্রতীক। তবে এটা ভাবায়, এই প্রতীক কি কেবল সমালোচনা, নাকি আমরা ঘৃণার নতুন পথে হাঁটছি? সময় বলবে। জানা যায়, এবারের বর্ষবরণে আলোচনার কেন্দ্রে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজিত শোভাযাত্রা। এতদিন এই শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা হিসেবে পালিত হলেও এবারে নাম পরিবর্তন করে করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সোমবার সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বের হয় এই শোভাযাত্রা। এতে শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। এবার ভিন্ন প্রেক্ষাপটে বাংলা নববর্ষ উদযাপন করা হচ্ছে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পর এটাই প্রথম বাংলা নববর্ষ উদযাপন। এবারের শোভাযাত্রায় ছোট বড় মিলিয়ে মোট 21টি মোটিভ আছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ফ্যাসিবাদী মোটিভ। শনিবার ভোররাতে এই মোটিভে আগুন দেওয়ার পর সেটা আবার নতুন করে তৈরি করা হয়। এছাড়া শোভাযাত্রায় আছে টাইপোগ্রাফিতে 36 জুলাই, জাতীয় মাছ ইলিশ, ঘোড়া, বাঘ ও জুলাই আন্দোলনে নিহত মুগ্ধর পানির বোতলের প্রতিকৃতি। ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সংহতি জানিয়ে তরমুজের মোটিভ শোভাযাত্রায় যুক্ত করা হয়েছে। সেই সাথে আছে সুলতানি ও মুঘল আমলের মুখোশ, ফ্যাসিবাদীদের মুখাকৃতি এবং নানা লোকজ চিত্রাবলীর ক্যানভাস। এদিকে শোভাযাত্রায় আসা রাশিয়ার একজন নাগরিক বলেন, এটি আমার জীবনের সেরা কালচার এক্সপেরিয়েন্স, সবকিছু অসাধারণ, শুভ নববর্ষ। আরেক বিদেশি পর্যটক বলেন, অসাধারণ অভিজ্ঞতা, বাঙালি সংস্কৃতি উদযাপন দেখে আমি মুগ্ধ, খুবই ভালো লাগছে, নববর্ষের শুভেচ্ছা। শোভাযাত্রায় এবছর 28টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নিয়েছেন। এছাড়া এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় রয়েছে 7টি বড় মোটিভ, 7টি মাঝারি মোটিভ এবং 7টি ছোট মোটিভ।